যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিলেন কাফের মুনাফিক হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফ যখন পৌঁছলেন, অবসাদ আর ক্লান্তির কারণে তিনি পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় গেলেন। এই সুযোগে সেই কাফের মুনাফিক হযরত যায়েদের হাত পা বেঁধে ফেললেন, তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। হযরত যায়েদের চোখ খুলে গেল। তিনি অবাক বিস্ময়ে বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, আমার মারতে চাও কেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, তা আমাকে মারবা কেন? মুনাফিক বলল, তোমরা যে মুনাফিক বলো না, আমি তো সেই মুনাফিক, আমি তো মুসলমান কখনো হইনি। বেশ ভালো কথা, তুমি মুনাফিক, তা আমারে মারবা কেন? এবার মুসলমান শোনেন জবাব কি দিছে মুনাফিক। মুনাফিক জবাব দিল, লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে স্নেহ করেন, আর আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি রাখি। তোমারে হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবেন, এটা ছাড়া আমার আর কোনো স্বার্থ নাই। যুগে যুগে কাফেররা মুসলমানের উপর যত নির্যাতন করে, মুসলমানের একটাই অপরাধ, তারা ঈমান এনেছে, আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে। এজন্য কাফেররা কি করে? নির্যাতন নিপীড়ন করে। পৃথিবীতে ইতিহাস এটাই বারবার প্রমাণ দেয়, ঠিক কিনা বলেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার বাঁচার আর কোনো উপায় নাই, হাত পাও তার বাঁধা, মুনাফিকের হাতে তরবারি, হত্যা করবে। যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার ভিতর থেকে খোলা আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বলল, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমারে সাহায্য করো, তোমারে সাহায্য আমারে সাহায্য করার মতো তুমি ছাড়া তো আর কেউ নাই। এমন সময় বিকট শব্দে আওয়াজ আসলো ধমকের, ইয়া ফুলান লা তাকতুলহু ইয়া ফুলান, হে অভিশপ্ত মুনাফিক, যায়েদকে হত্যা করো না। ভীত সন্ত্রস্ত হয়ে মুনাফিক পিছনে চলে আসলো, আবার সে তরবারি নিল হযরত যায়েদকে কতল করার জন্য। এবার আসলো দ্বিতীয় ধমক, আরো জোরে। আবার সে তরবারি নিল, তৃতীয়বার উদ্যত হলো হযরত যায়েদকে কতল করতে। এবার তৃতীয় ধমক আসলো আরো জোরে। ভীত সন্ত্রস্ত মুনাফিক তরবারিটা রেখে বাইরে গেল। কে এসে তিনটা ধমক দিল দেখতে? যে দেখে একটা ঘোড়ার উপর সুদর্শন যুবক বসা, মাথায় সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে উদ্যত তরবারি। ঘোড়ার পিঠ থেকে সুদর্শন যুবকটা নেমে বা হাতে সে মুনাফিক কাফেরের গর্দান ধরে ডান হাতে তার কল্লাটা কেটে দিল। যুবকটা ভিতরে গেল, হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দেবার পর যায়েদ যখন দাঁড়ায় গেলেন, হযরত যায়েদের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে লাগলো। সুদর্শন যুবকটা যায়েদের কপালে চুমা দিয়া বলল, চিনতে পেরেছো আমি কে? কয় না, চিনি নাই। বলে, আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা জিবরিল আমিন। হযরত জিবরিল বললেন, যায়েদ তুমি যখন মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাক দিয়েছো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, আল্লাহ আমাকে হুকুম করেছেন আগরিক আব্দি ইয়া জিবরিল, আমার বান্দা বিপদে আছে, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ বিপদে আছে, আর দেরি করো না, যায়েদের সাহায্যে তুমি চলে যাও। সুবহানাল্লাহ বল। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরিল, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ বিপদে আছে, তোমার আর কাজ নাই, তুমি জলদি তায়েফে যাও, আমার যায়েদকে রক্ষা করো। জিবরিল বললেন, যায়েদ সিদরাতুল মুনতাহা থেকে আসতে আসতে দেখলাম সে আপনাকে কতল করে ফেলবে। প্রথম ধমক দিলাম সেখান থেকে, দ্বিতীয় ধমক যখন দিলাম তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি আপনার পাশে তায়েফের মাটিতে। আবার হাদিসটা মনে করে দিই, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ওনার প্রিয় সাহাবী, খুদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছেন,
ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির রওয়ায়াতে এসেছে তাজিদহু আমামাক। ইবনে আব্বাস, তুমি আল্লাহর হককে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি আল্লাহকে ডাকলেই তোমার সামনে আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। মুসলমান, বিশ্বাস রাখুন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের তুলনা নাই। ওনারা চাইলেই পাইতেন, কিন্তু আমরাও তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত। আমরাও যদি আল্লাহকে ডাকি আর চাই, নগদ পাবো। শর্ত একটা, ঈমান ঠিক, রিজিক ঠিক। হালাল খাবেন ইনশাআল্লাহ। ইবাদত কবুলের জন্য আর দোয়া কবুলের জন্য হালাল খাওয়ার কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। আবার মনে করিয়ে দিচ্ছি, কাফের মুশরিকও আল্লাহ বলেছেন হালাল খাও। কেন? তারা যেন মানসিকভাবে সুস্থ থাকে, শারীরিকভাবে সুস্থ থাকে, চারিত্রিকভাবে কিছুটা নিরাপদ থাকে। তাহলে মুসলমানের জন্য হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি, এর চেয়ে ওজস্বী এবং তাৎপর্যপূর্ণ কোনো বক্তব্য আমার কাছে নাই। আমার বিশ্বাস কোরআন কারীম থেকে কথাগুলো উপলব্ধি করতে পারছেন আপনারা। দোয়া কবুলের জন্য হালাল রিজিকের কোনো বিকল্প, ইবাদত কবুলের জন্য হালাল রিজিকের কোনো বিকল্প। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি আপনাদের সামনে, আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির তার তাফসিরে আর ইমামে কুরতুবী তার তাফসিরের মধ্যে একটা হাদিস এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কাছে যখন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই আয়াতটা নাজিল করলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। আল্লাহর হাবিব সাদকে একটা আমল দিয়েছেন, শুনবেন, দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ দোয়া শুনবেন। কয়টা আমল? তাহাজ্জুদ নামাজ, জিকির বেশি, কথা বলেন, সদকা বেশি। শোনেন, আল্লাহর হাবিব আপন সাহাবী সাদকে বললেন, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াহ। রে সাদ, তুমি তোমার রিজিকটা পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। কয়টা আমল? আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, তাসবিহ ছাড়া চলবেন না, খাইবেন সুদ ঘুষ হারাম, কিন্তু নামাজ সোজা ঠিক, ফরজ ওয়াজিব সুন্নত ঠিক রেখে নফল যদি কম করেন আর যদি হালাল খাইতে পারেন, বর্তমান জমানায় আপনার চেয়ে বড় বুজুর্গ খুঁজে পাওয়া যাবে না। হালাল খাবেন, কথা বলে না। হারাম সমস্ত ইবাদতকে আটকায় দেয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যার পেটে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে, 40 দিন তার দোয়া মোনাজাত ইবাদত কবুল হবে না। কয় লোকমা? দেখান তো এক লোকমা। না, আপনার তো বাঙালি কোদালের মতো খান। 5 আঙ্গুল দেখাইছে, 3 আঙ্গুল, 3 আঙ্গুলে ধরলে যেটা, এটা কি? লোকমা। আর এটা আকজা, এটা কি? 5 আঙ্গুলে কি? আকজা। আর এটা লোকমা। 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য কারো পেটে ঢুকলে কতদিন দোয়া কবুল হবে না? তাহলে হারাম খাবেন? আমার আলোচনা 1 ঘন্টা হয়ে গেছে, আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি, মনোযোগ রাখেন। কোরআন কারীমের তাফসীর করতে যে ওয়াজিব হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা, আর মন গড়া কথা বলা হারাম। কোরআন শরীফ থেকে মন গড়া ব্যাখ্যা করা হারাম,
কখনো কখনো কুফুরি, কখনো কখনো। এবার দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। হালাল যদি খেতে চান হালাল কামাই করতে হবে। কথা বলেন, কামাই করবেন হারাম, খেতে চাইবেন হালাল, এটা হচ্ছে অরণ্যে রোদন, ঠিক না? শরীয়তের একটা উসুল বুঝাই। ফেকার একটা উসুল হচ্ছে মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও কি ফরজ। নামাজ পড়া কি, ওযু করা কি, ওযুর পানি খোঁজা কি ফরজ। ওযুর পানি খোঁজা, আমি বুঝছি রাত হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন, নড়াচড়া করা যাবে না, একেবারেই নড়াচড়া করা যাবে না, চুপচাপ ধৈর্যের সাথে বসতে হবে। আর কয়েক মিনিটে আমরা আমাদের বক্তব্য একটা পর্যায়ে নিয়ে ছাড়তে পারবো ইনশাল্লাহ। নামাজ পড়া কি, ওযু করা কি, ওযুর পানি খোঁজা। আপনি জনমানব শূন্য কোনো মরুভূমিতে গেলেন, জঙ্গলে গেলেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি পানি না থাকলে কি করবেন? কিন্তু টাইম মম করার আগে 1 মাইল এরিয়ার মধ্যে পানি খুঁজতে হবে। কত? 1 মাইল। পানি নাই, আপনি চুপচাপ টাইম মম করে পড়বেন, এত সুবিধা চলবে না। 1 মাইলে পানি খুঁজতে হবে। এই জন্য পানি খোঁজাটা কি ফরজ। হালাল খাওয়া কি, তাই হালাল কামাই করা কি, হালাল খাওয়াও ফরজ, হালাল কামাই করাও। কথাটি আমার নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পর সবচেয়ে বড় বান্দার উপর ফরজ হালাল কামাই করা। এই জন্যই তো আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন যখন وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। জুমার দিন যখন আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য কেনা বেচা সব বন্ধ করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য, খুতবার জন্য দৌড়াও। এই জন্য হানাফি সমস্ত ফোকাহা একমত, জুমার আজানের পর দোকান খোলা রাখা, কেনা বেচা, খেত খামা সব বাইয়ে ফাসেদ, মাকরু তাহরিমা। মাকরু এটা মানেন আপনারা? আলেমরা তো মানেন, জনগণ মানে না। এখানে বাজার আছে না, জুমার দিন আজানের পর কোনো দোকান বন্ধ হয়? কয়েকটা হয়, বাকিগুলো হয় না। আজান হয় যে খেতে খেতেই আছে, যে দোকানে দোকানেই আছে। ইমাম সাহেবের খুতবা পরে নামাজ শুরুর সময় দেখা যায় বল্টু চৌধুরী গোসল করে কুর্তার ভিতরে হাতা ঢুকাইতে ঢুকাইতে হাত মসজিদে যায়। অথচ জুমার দিন জুমার আজানের পর কেনা বেচা কি? এরপর আল্লাহ বলে দিলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ বলেন নাই মাগরিব পর্যন্ত জুমার দিন মসজিদে তসবিহ পড়ো। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো। যার চাকরি আছে চাকরিতে যাও, যার কৃষি আছে কৃষি কাজে যাও, যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও, যার দোকান আছে দোকানে যাও। কারণ নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই। এখন হালাল কামাই কিভাবে করবেন আপনি? কয়েকটা তরিকা আছে। এক, রিস্ক হালালান তৈয়বা রিস্কান কারিমা, সর্বশ্রেষ্ঠ হালাল রিজিক হচ্ছে যুদ্ধের ময়দানে গনিমতের মাল। তো জিহাদ করবেন কেমনে মিয়া সাহেব? তরবারি তো হাতি তুলতে পারবেন না, কথা বলেন। আর আধুনিক যেগুলো আছে AK-47 চালাতে পারবেন? বড়জোর একটা গুনাইল দিলে মারতে পারবেন, তাও একজনের মাথারটা আরেকজনের মাথা। দ্বিতীয় তরিকা হচ্ছে ব্যবসা করে হালাল কামাই, কথা বলেন। তৃতীয় তরিকা হচ্ছে চাকরি করে হালাল কামাই। 4 নাম্বার একটা সহজ তরিকা হচ্ছে হালাল খাওয়া যায় ভিক্ষা করে, কথা বলেন। এখন আপনার যে হালাল কামাই করবেন কোনটা নিবেন? ভিক্ষা? তাহলে হালাল ব্যবসা, হালাল চাকরি,
আর আল্লাহ সুযোগ দিলে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। হালাল খাবেন তো ইনশাল্লাহ, হারাম বাদ দিবেন। সাবধান মুসলমান, বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই। আপনি যদি হারাম কামাই করেন তাহলে হালাল খেতে পারবেন না, আপনার পরকাল শেষ, দোয়া মোনাজাত ইবাদত কবুল হবে না। আর হারাম কামাই করে যত কোটিপতি হন, আপনি আল্লাহ দিনের পথে দান করতে পারবেন না, কারণ হারাম টাকা দিনের পথে দান করা হারাম, সওয়াবের আশা করা কুফরি। এটা জানেন তো আপনারা। সুদের টাকা, ঘুষের টাকা, টেন্ডারবাজির টাকা, দাগাবাজির টাকা, চাঁদাবাজির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, এতিমের সম্পদ লুণ্ঠন করার টাকা, বিচার আচারে বসে দুই দিক থেকে, এটা নাই বুরহানুদ্দিনে। মাতবরের কাছে রোজার দিন বিচারের জন্য গেলে কয়, রোজার দিন দিনে আইছো কেন, রাতে আসো। বুড়া মাতবর মনে করছে রোজা রেখে যদি ঘুষ খাই তো রোজা তো হবে না। বেকুফটা জানে না রোজার দিন দিন যেমন ফজিলত, রাতও তেমন, ঠিক না? তারাবির নামাজ পড়ে বিচারে বসে দুই দিক থেকে খায়, যেই দিক মাল পানি বেশি ওই দিক রায় যায়। কিন্তু দেখা যায় মাতবর নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, কপালে বাটকারার মতো দাগও পড়ে গেছে। হ্যাঁ, জমিন ঠেলিয়া খা, এটাই বেশি। মুসলমান কম খাবেন, হালাল খাবেন। প্রাচুর্যের জন্য আপনি প্রচুর হারাম কামাই করবেন, সুদ, ঘুষ, নাজায়েজ টাকা, হারাম টাকা, চাঁদাবাজির টাকা, দাগাবাজির টাকা। আপনি তো দুই দিক থেকে যাবেন। প্রথম থেকে যাবেন, হারাম কামাইয়ের তওবাই তো করতে পারবেন না। তওবা নসিব হলেও শর্ত পূরণ করতে পারবেন না। কথা বুঝে না? সুনান তিরমিজি প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ গৃহীত হয় না। আর মালে গুলুল মানে হারাম সম্পদ, যাকাত দিলে, সদকা দিলে, দান খয়রাত করলে তা কবুল হয় না। এই হাদিসের ব্যাখ্যা থেকে হানাফি মাযহাবের আকীদা প্রতিষ্ঠিত হয়েছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন। হারাম মাল যাকাত দিলে, সদকা দিলে, দিনের পথে খরচ করলে, সওয়াবের আশা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন। হাদিস শরীফে এসেছে, আপনি যে হারামগুলো কামাই করলেন এর মানে পরের হক মারলেন। কিয়ামতের দিন নেক আমলের কারণে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন, পাওনাদাররা আপনাকে ধরে ফেলবে। আপনাকে মনে করেন আপনার যার মুদি দোকানদার, আপনি 20 বছর দোকানদারি করছেন, কাউরে 6 টাকা চাল কম দিয়েছেন, কাউরে ডাল কম দিয়েছেন, কাউরে তেল কম দিয়েছেন, ঠকাইলেন কত মানুষকে? হাজার হাজার মানুষ। সবকে এক থানার না পুরা জেলার? ঠকাইছেন কয়জন রে লিখে রাখছেন? এখন এই হারাম বান্দার হক মানলেন না, তওবা লাগবে না? কথা বলেন। আল্লাহ বলবেন, বান্দা আমি তোরে ছাড়ছি, কিন্তু আমার অন্য বান্দাদের হক দিয়া তুই বেহেশতে যা। আহা, ওই যে বান্দা যে হক পায় সে আপনাকে বলবে আমার কিচ্ছু লাগবে না, আমার সওয়াব লাগবে, দাও। আপনার অর্জিত সওয়াব দিতে দিতে আপনার আমল নামায় থাকবে সিফরা, শূন্য, কিচ্ছু নাই। এখন যারা আপনারা সুদ এতদিন খাইছেন, ঘুষ খাইছেন, চুরি চামারি করছেন, পরেরটা মেরে খাইছেন, সম্পদ তো ব্যাংকে জমা আছে, তওবা করবেন। একটা শর্ত বলে দিব, তওবার শর্ত 3টা, কিন্তু বান্দার হক মারলে 4টা। তওবার প্রথম শর্ত হচ্ছে অনুশোচনা করা, দ্বিতীয় শর্ত গুনার কাজ ছেড়ে দেওয়া, তৃতীয় শর্ত আইয়াজামা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, গুনার কোনোদিন করবেন না, আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে। কিন্তু যদি বান্দার হক নষ্ট করেন, চতুর্থ শর্ত হচ্ছে বান্দার হক বান্দাকে মৃত্যুর আগে ফেরত দিতে হবে। এখন এটা আপনি পারবেন? আপনি একজন সচিব মনে করেন,
দেশের সম্পদ চুরি করে বেগম পাড়া পাঠাইছেন। কথা বলেন, যারা ছিল 16 বছর কম টাকা পাঠায় নেই বিদেশ, লক্ষ লক্ষ কোটি টাকা। আপনাদের প্রত্যেক বাঙালি ঋণ এখন 1,07,000 টাকা। কত? 1,07,000 টাকা। এখন 1,07,000 টাকা গরিবের টাকা শোষণ করে। শুধু মন্ত্রী এমপিরাই চুরি করে নাই, দুর্নীতিবাজ সচিবরাও চুরি করেছে। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, কিন্তু দুর্নীতিবাজ একটা সচিবকেও তো গ্রেফতার করেন নাই। হাতে গোনা 10-12টা ছাড়া, বাংলাদেশের 2-1 ছাড়া প্রত্যেক সচিব হচ্ছে টপ মোস্ট করাপ্টেড, চরম দুর্নীতিবাজ। তা তো দেশই আছে। ধরেন, আটকান, সম্পদ বাজেয়াপ্ত করুন, টাকা পাঠাইছে বিদেশ। এখন সচিব একটা মনে করেন দাড়িগুলো পাকছে, হয় পীরের কাছে মুড়ি দিয়েছে, না তবলিগে যে চিল্লা দিছে, সুদগুদ ছেড়ে দিছে, তবা হয়ে যাবে। এখন সচিব যে কলমের খোঁচায়, এক এক খোঁচায় কোটি কোটি টাকা খাইছে, একজনের না 18 কোটি মানুষ। এখন তাকে ক্ষমা চাওয়ার একটা পদ্ধতি, সংবাদ সম্মেলন করে বলতে হবে, প্রিয় ভাই সব দেশবাসী, আপনাদের যার হাতে স্যান্ডেল আছে থাক, যার হাতে পচা ডিম আছে থাক, আমি ক্ষমা চাচ্ছি। আমি এত থেকে এত সাল অমক মন্ত্রণালয়ের সচিব ছিলাম। সচিব থাকা অবস্থায় আমি এত কোটি টাকা বিদেশে পাচার করছি, ঘুষ খাইছি, আমার আপনারা মাফ করে দেন। স্যান্ডেলগুলো হাতে থাকবে না, তার গালে যাবে, মাফ করবেন। এখন আছে আরেকটা উপায়, সেটা হচ্ছে, ওটা পরে বলতেছি। মুদি দোকানদার হাজার হাজার মানুষকে ঠকাইছে। যে ব্যক্তি মাছের মধ্যে কার্বাইড দিয়া জাতিকে ঠকায়, খাদ্যের মধ্যে ফরমালিন দিয়া মানুষকে ঠকায়, সব টাকা হারাম, নাজায়েজ। এখন আপনি সম্পদ তো জমা করে ফেলছেন হারাম টাকায়, বাড়ি গাড়ি, নার্সারি, টেক্সটাইল মিল, কোল্ড স্টোর, ঠিক না, জমি জমা সব কিনছেন। আপনার কি বাঁচার উপায় নাই? ওই দুর্নীতিবাজ সচিবের কি তবা নাই? ওই প্রতারক মুদি দোকানদারের কি তবা নাই? রাষ্ট্রের সেই কর্মকর্তা যে হারাম কামাই করে সম্পদ জমা করছে, তার কি তবা নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, একটা তওবা আছে, একটাই নিয়ম, সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায়, পরেরটা মেরে খাওয়ার টাকায়, দেশের সম্পদ দুর্নীতির মাধ্যমে কিংবা জনগণের হক মেরে যারা সম্পদ রোজগার করেছে, সমস্ত প্রপার্টিজ, সমস্ত অ্যাসেটস, সমস্ত অ্যাডভান্টেজেস, তার হারাম টাকায় কামাই করা সমস্ত সম্পদ ফকির মিসকিনকে দান করে দিবে, সোয়াবের আশা করতে পারবে না। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, তওবা হয়ে যাবে। এখন এই ওয়াজটা যদি আমি বাংলাদেশে করি, কয়জন মন্ত্রী আমার মুরিদ হবে? কয়জন সচিব? কয়জন অফিসার? এই জন্য তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের কর্মী যারা হয়, তারা ইমানদার হয়, তারা গরিব হয়। আর আমাদের মুরিদ ভক্তরাও গরিব হয় বেশি, বুঝেন না? কারণ আমি যে ফতুয়া দিব, ওই ফতুয়া তো ওই বেটা বেহেশতে যায় না, কথা বলে না। আর মৌলবী যেগুলো সুবিধাবাদী, ওগুলো বলবে যে আমি একটা সংস্থা খুলছি, গরিব মিসকিনকে দান করি, বন্যায় আর তো মানবতার সেবায় ত্রাণ দেই, আমারে দেন। তখন যে সচিব 100 কোটি টাকা চুরি করছে, ও কি 1 কোটি দিতে লজ্জা পাবে? ও তো মনে করবে 1 কোটি দিয়ে আমার 99 কোটি হালাল করলাম, কথা বলে না। এই বাংলাদেশে 2 ধরনের মৌলবী আছে। একদল মৌলবী এখন এনজিও ব্যবসা চালু করছে, লে রহে দে রহে কুছ কুছ খা রহে। টাকার হিসাব নাই বেটা, তুমি যে ত্রাণের নামে, ওই বন্যার নামে, তুফানের নামে, বৃষ্টির নামে, এতিমের নামে, গরিবের নামে টাকা তুলছো, জনগণকে তো হিসাব দিতে হবে তোমাদের, নতুবা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? দেশের অনেক মৌলবী এবং পীর এখন এই এনজিও ব্যবসা চালু করছে, সাইনবোর্ড একটা দিয়া টাকা কামাই করতেছে, আর বিকাশ নাম্বার দেওয়া আছে। এই অ্যাকাউন্টে যে যা পারেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, কথা বলেন,
পাঠান কি করেন? পাঠান ভাই, ওই সচিব এমপি মন্ত্রী হারামখোরেরা ওখানে পাঠাবে, কারণ ও তো জানে 1 কোটি দিলে 99 কোটি কি কিয়ামত তো হালাল হবে। সমস্ত হারাম টাকা পয়সা গরিবকে দান করে সোয়াবের আশা ছেড়ে দিতে হবে। মনে রাখবেন মুসলমান, হালাল টাকায় যা করবেন ওটা দামি হয়ে যাবে, নূর হয়ে যাবে। হারাম টাকায় যা করবেন ওটা বরবাদ এবং এটা অন্ধকার ছাড়া আর কিছুই না। সব সময় গরিব মানুষের টাকা দিয়ে দিনের কাজ করবেন, ধনীকে খুঁজবেন না। গ্রাম দেশে দেখা যায় মসজিদ করবে, ঢাকা থেকে শিল্পপতি একটা দাওয়াত দিছে 1 কোটি টাকা দিবে, কিন্তু শিল্পপতি যে 1 কোটি টাকা দিছে পুরাটাই ঋণ খেলাপি। এই মসজিদ হইলে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল কি হবে? আমার যুবক ভাইয়েরা, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ ধনী মানুষ আনার দরকার নাই। এলাকার মানুষেরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া, খেজুর পাতার ছাউনি দিয়া যদি একটা মসজিদ বানাও, ওখানে নামাজে আমার আল্লাহকে একটা সাজদা করলে তোমার সাজদার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের উপর থাকবে, পারবেন না ইনশাআল্লাহ? এটাই আজকে আল্লাহর নির্দেশ যা আমি শোনালাম, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই খাও। একটা ব্যাখ্যা না দিলে আমার খেয়ানত হবে। 10টা মিনিট টাইম চাই, না বেশি না। অনেক অনেক বেশি কথা আমি বললে তো আর ওয়াজ থাকবে না, আওয়াজ শুরু হবে। লিমিট থাকতে হবে। কি থাকতে হবে? এখন আরেকটা শব্দের তাহকিক, আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন না হালালান তাইয়্যিবা? সুবহানাল্লাহ। এখন হালাল কি আর পবিত্র কি এটা বুঝতে হবে না? বুঝাই দিব। ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিব ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাত ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল আর তৈয়বের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা হালাল তৈয়ব নাও হইতে পারে, কিন্তু প্রত্যেক তৈয়ব হালাল। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, বলেছেন হালালান তাইয়্যিবা, কারণ সব হালাল খাওয়া যায় না। যায়? আপনার মুখে যে থুতু, এটা হালাল না হারাম? কথা বলেন। হালাল। মুখে থুতু কি? এখন আপনার বন্ধুরা আপনি পিরিজে 1 ডলা থুতু দিয়ে বললেন দোস্ত একটু চাটো, আপনি যদি বলে, সে যদি বলবে তোর থুতু আমি খাবো নাকি, আপনি যদি বলেন হালাল তো সমস্যা কি, খাও না, এটা হালাল হলেও তৈয়ব না। এখন তাইলে তৈয়ব শব্দের অর্থ কি? রিজিকের মধ্যে হালালান তৈয়বা, যে তৈয়বা অর্থ কি? আমি 2 জনের ব্যাখ্যা শোনাচ্ছি। কয়জন? একজন যেই সেই না, ইমাম শাফি রহমতুল্লাহ। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, আয়াতের ব্যাখ্যা ইমাম মাহমুদ আলুসি, হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআন শরীফের তাফসীর লিখছেন 30 খণ্ড। বাংলাদেশে এক বুদ্ধিজীবী, এটা কুত্তা টাইপের, নামটা নিতে ওর ঘৃণা লাগে আমার। এটা খুব বেশি বকবক করে, ও আছে পদ নেওয়া যায় কিনা, বুদ্ধিজীবী একটা। এটা আলেমদের সমালোচনা করতে যে বলে, ডিজিটাল যুগে আলেমরা বয়ান বেশি রাখলে মাহফিল আর লোক পাবে না। কেন? বলে কোরআন হাদিসের ব্যাখ্যা তো সীমিত, তা আলেমরা এক ওয়াজ করতে করতে মানুষ তার শুনবে না। আহা, এই বুদ্ধিজীবী এটারে কালকে মানিকাতে একটু ধোলাই দিছি আমি, ওর মাথায় শয়তান পেশাব করছে। শাহরিয়ার কবির যখন আমার কাছে, এটারে মানুষ বলে জুতা ময়লা রনি, এই শয়তানটা আমার কাছে যখন শাহরিয়ার কবির হারছিল 21 সালে, অনেক বুদ্ধিজীবী হারছে, কিন্তু শাহরিয়ার কবির নির্লজ্জের মতো হারছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরানার লোক আমাকে সেলিব্রেট করেছে, কিন্তু একমাত্র এই জুতা ময়লা রনি সে শাহরিয়ার কবিরের পক্ষ নিস। তখন আমি বুঝছি ওর রক্তটা দূষিত, ওর রক্তের মধ্যে মুনাফিকি আছে। কি আছে? আল্লাহর কোরআন সম্পর্কে তার কোনো ধারণাই নাই। কোরআনের ব্যাখ্যা যে কত ব্যাপক। একটা তফসির রুহুল মাআনি 30 খণ্ড।
আমি আব্বাসী যদি আরো 100 বছর বাঁচি আর শুধু তাফসীর রুহুল মাআনি থেকে কোরআনের ব্যাখ্যা মানুষকে শুনাই, প্রত্যেক মাহফিলে দিনে একবার রাতে একবার আলোচনা করলো, প্রতিদিন আমি নতুন নতুন আলোচনা কোরআন থেকে ইনশাআল্লাহ মানুষের সামনে আল্লাহর কোরআন থেকে তুলে ধরতে পারবো। আর ওর ধারণা কত নিচু, কোরআন হাদিস সম্পর্কে কোনো ধারণাই নাই। এক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে 80টার উপর। কয়টা? আমরা বুখারী শরীফ পড়ানোর সময় 3টা সরা পড়তে পারি, উমদাতুল কারি, ফাথুল বারি, ইরশাদুস সারি। দেখা যায় কখনো কখনো বছরের শুরুতে এক একটা হাদিস পড়াতে আমাকে 40 পৃষ্ঠা পড়তে হয়। তো বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থই তো উমদাতুল কারিটা কত বড়, আরো তো আছে কতগুলো। তো সারা জীবন একজন মানুষ বুখারী শরীফ থেকে হাদিসের ব্যাখ্যা করলো তো তার জীবন চলে যায়, আর সে বলতেছে কোরআন হাদিসের ব্যাখ্যা তো সীমিত। আসল কথা কি জানেন? কুয়ার ব্যাং, কুয়াটারই মনে করে এটাই একটা মহাদেশ। কি মনে করে? কুয়ার ব্যাং মনে করি কি কুয়াটি একটা মহাদেশ। যখন বালতিতে পানি তোলা হয়, ব্যাং যখন সাথে আসে, প্রতীক যখন লাথি মারে, ব্যাং ছিটকে যায়, দূরে দেখে না জগৎটা অনেক বড়। তাফসীর রুহুল মাআনি হানাফিদের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব গুলোর একটা। এই আয়াতের ব্যাখ্যা করতে যে মাহমুদ আলুসি তাইয়্যিবার ব্যাখ্যা করছেন ইমাম শাফি থেকে। ইমামে শাফি হালালান তাইয়্যিবার ব্যাখ্যায় বলেন, ওয়াল মুরাদু বিহি মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াতুল মুস্তাকিমা আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আন-নাশিয়াতু মিন মিজাজিস সহিহ। প্রথম হচ্ছে খাদ্যটা হালাল হতেই হবে, তারপর তৈয়ব কিনা যাচাই কেমনে? একজন সুরুচি সম্পূর্ণ মানুষের সুষ্ঠু বিবেক মেজাজ যদি সমর্থন করে এটা সুখাদ্য, ওটা তৈয়ব বলে গণ্য হবে। তাহলে শর্ত হচ্ছে সুরুচি হতে আর সুস্থ মেজাজের জন্য ইমানদার হইতে হবে। অর্থাৎ কোন ইমানদার যদি কোনো হালাল খাদ্যকে সুখাদ্য বলে, ওইটা হালালান তৈয়বা বলেন সুবহানাল্লাহ, হালালান। কিন্তু কাফের মুশরিকের রুচিও খারাপ, বুঝতে পারছেন? 2, আরেকটা ব্যাখ্যা সহজ ইমাম সুয়ুতি করেছেন, হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। আল্লাহ হালাল খেতে বলেছেন আর সুস্বাদু খাবার খেতে বলেছেন। কুরতুবী ব্যাখ্যা করেছেন তাইয়্যিবার মুকাউয়িলিল আবদান, খালি হালাল খাইলেই হবে না, খাদ্যটা তবে সুস্বাদু, শক্তিবর্ধক, সুস্বাস্থ্যকর। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতে পারলাম? আমার ভাইরা, অনেক হালাল খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আল্লাহ শুধু হালাল খেতে বলে নাই, বলেছেন হালালান তাইয়্যিবা। খাবেন তো? এবার বিদায় লগ্নে আপনাদেরকে বিরক্ত করতে একটা মাসালা দিচ্ছি, আমি জানি অনেকে বিরক্ত হবেন, তাও বলছি। বুঝে থাকলে বলবেন, বিড়ি সিগারেট খাওয়া কি? বাহ, এত বড় বড় মুফতি। বিড়ি সিগারেট খাওয়া কি? হোক্কা। আমার একটা জিনিস বুঝে আসে না, ইয়াবা খাওয়া কি? হারাম। কিন্তু ইয়াবা খাবার চেয়ে কোনো অংশে ক্ষতিকারক কম না সিগারেট। ইয়াবার বিরুদ্ধে কঠোর আইন আছে, সিগারেটের বিরুদ্ধে আইন নাই। কারণ যারা আইন বানায় ওরাও টানে, যারা আইন লেখে তারাও টানে, যারা আইন প্রয়োগ করে তারাও টানে, ঠিক না? এবার আসেন, বিড়ি সিগারেট হালাল না, পান খাওয়া যায়, পান খাইবেন, সমস্যা নেই। সরদাও খেতে পারবেন, মুবাহ। ভাতের নেশা, পানের নেশা, চায়ের নেশা আর নেশার নেশা এক জিনিস না, পার্থক্য আছে, ওটা ভিন্ন বিষয়। শুনতেছেন? এখন আপনার যে কথাটি বলছি, বিড়ি সিগারেট খাওয়া কি? ওলামায়ে আরবের মতে শুরবুদ দুখান তাদখিন হারাম, ওনারা মাকরু বলে না। আর ওলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ, তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম। মাকরু। বড় সাপ কামড় দিলে মানুষ মরে না, ছোট সাপের কামড়ও মরে।
শুধু বাংলাদেশের 2টা বিভাগ চিটাগাং আর সিলেটে কিছু আলেম মনে করে বিড়ি সিগারেট খাওয়া হালাল, কারণ ওনারা নিজেরাও খায়, মানুষ গেল পিরিজে আপ্যায়ন করে, নেন ভাই একটু টানেন আগে। এখন বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে বলছি, একটা প্রশ্ন করি, আল্লাহ কি শুধু হালাল খেতেই বলছেন না হালালান তৈয়বা, হালাল এবং সুখাদ্য? আপনার বলুন তো, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা, খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য? একটু সন্দেহ আছে? তাহলে কি খাওয়া যায়? শুধু কুখাদ্য না, এটা হারাম। হারাম হওয়ার, মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাআযযি মিম্মা ইয়াতাআযযি মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যেই জিনিসে কষ্ট পায়, আল্লাহর নূরের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কিনা? গন্ধটা উৎকট না? আমি দেখছি যারা চেইন স্মোকার নিয়মিত বিড়ি সিগারেট টানে, তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম দেখলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের দুর্গন্ধ আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বের হয়, মানুষ কষ্ট পায়। তা ফেরেশতাকে কষ্ট দেওয়া কি উচিত না অনুচিত? 2, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে মানুষ যেন নিজে নিজের ক্ষতি না করে। বুঝেন না? আত্মহত্যা করা কি মহাপাপ। যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে। যেটা ঠিক মতো কইলেন না। বিজ্ঞান বলেছে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে, তা যদি একটা গ্লাসে ভিজে আপনি খান, তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে। মাত্র 4টা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান, আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে। অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন, এই জন্য হারাম। 3, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। সিগারেটটা অপচয় ছাড়া আর কিছু? যারা ভ্যানসন সিগারেট খান, কত প্যাকেট একটা? 1000-1200 খাও তাইলে তুমি। এক প্যাকেটের দাম কত? 1000-1200 এত নাকি? এক প্যাকেট 250 টাকা এক প্যাকেট। এখন এমন চেইন স্মোকার আছে যার প্রতিদিন 1 প্যাকেট ভ্যানসন লাগে, তো ডেলি 250 টাকা, মাসে 10,000 টাকা। এখন এই যে লোকটা বিড়ি সিগারেট টেনে 10,000 টাকা খরচ করলো, পুরাটাই তো আগুনে জ্বালাই দিল 10,000 টাকা। কথা বলেন, টাকাটার মাধ্যমে সে সিগারেট আগুনে জ্বালালো, তার টাকা অপচয় হয় নাই? তো কয়টা কারণ? 4, আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন থাকবে। যারা সিগারেট পান করে দূর থেকে তাদের মুখে আগুন দেখা যায়। এই তাসাব্বু বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়ার কারণে 4র্থ মাকরু। সর্বাবস্থায় বিড়ি সিগারেট কুখাদ্য, শুধু কুখাদ্য না, এটা হালালও না। অতএব আপনারা যারা বিড়ি সিগারেট হুক্কা খান, আজ থেকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস সামনে চলে যান, সোজা বসেন। আমাদের এলাকায় সুদের প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে। কিয়ামত দিবসে সুদ করে কিরূপ শাস্তি জানতে চাই। হাদিস শরীফে এসেছে, আকলু দিরহাম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? সুদ খাওয়া আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ এবং অনন্ত এবং
কত বছর সে জাহান্নামে জ্বলবে আল্লাহ তাআলাই ভালো জানে। লামাযহাবীরা কোনো ইমাম মানে না, কিন্তু ইমাম বুখারীকে মানে। কে বলেছে তারা ইমাম বুখারীকে মানে? ইমাম বুখারীকেও মানে না, তারা তিনজন ইমাম মানে, ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানী। এই তিনজনকে তারা মানে। মানে তো মানে অন্ধের মতো মানে। আমরা ওইভাবে ইমাম আবু হানিফাকে মানি না। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার উসুল আর তার ইজতিহাদের অনুসরণ করি। আবু হানিফা রহমতুল্লাহ বলেছিলেন ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ। ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন জায়েজ না। গোটা উম্মাহ উস্তাদেরটা নেয় নেই, ছাত্র দুইজনেরটা নিছে। ফাতুল কাদিরে এসেছে ইন্তেকালের 6 দিন আগে, আবু হানিফা নিজেও রুজু করেছেন, ছাত্রের মত মেনে নিছেন। তা আমরাই ইমাম মানি, ব্যক্তি আবু হানিফাকে না, তার উসুল, তার মাযহাব, তার ইজতিহাদ। আর লামাযহাবীরা বলে ইমাম মানে না, কিন্তু তারা অন্ধের মতো অনুসরণ করে ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানীর। মিলাদ এবং কিয়াম জায়েজের দলিল নাকি আমাদের এলাকার লামাযহাবীরা খুঁজে পায় না। কারো যদি চোখে কাঠের চশমা থাকে, দোষ কি আমাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের সব কিতাবে আছে। এটা অস্বীকারকারী বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অস্বীকারকারীর ঈমান থাকবে না। প্রশ্ন হচ্ছে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে? হ্যাঁ, এটা নিয়ে কথা বলা যেতে পারে। তা আমরা যে কাইফিয়তে তাফসীর মাহফিল করি, এটার কাইফিয়ত কি হবে? 3 যুগে কি এইভাবে স্টেজ সাজায় পোস্টার করে মাইকিং করে বক্তা দাওয়াত দিয়ে না তাফসীর করা হইতো? সাহাবা একরাম কোরআনের তাফসীর করতেন, ওটা ছিল মুদারাসাতুল কোরআন। মসজিদে বসে তারা কোরআন শরীফ পড়তেন, ব্যাখ্যা করতেন। এখন কাইফিয়তটা পরিবর্তন হওয়ার কারণে কোন পাগলে বলবে যে তাফসীর মাহফিল করা বেদাত হারাম? কথা বলেন। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে না, তারা আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে ঠিকই মাহফিল করে। তো পাগল মিলাদ যার, সিরাত তো তার। অতএব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে যদি মাহফিল করা যায়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করা যাবে। কাইফিয়াতটা যদি শরীয়তের সীমানার মধ্যে থাকে কোনো সমস্যা নাই, মুস্তাহাব মুস্তাহসান বলে করা যাবে। মিলাদ শরীফের কিয়াম, এটাকে আমরা ফরজ ওয়াজিব সুন্নত বলি না, নফল বলি, মুস্তাহাব বলি। বুঝলেন? এখন মুস্তাহাবের দলিল কি? মুস্তাহাব দুই ভাবে প্রমাণিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব কখনো নস দিয়ে প্রমাণ হয়, মুস্তাহাব কখনো কিয়াস দিয়ে প্রমাণ হয়। আল্লাহ কোরআন কারীমে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত পাঠাও। কিন্তু সালাত পাঠানোর ক্ষেত্রে আল্লাহ শর্ত দেন নাই, সাল্লু সালাতান বলেন নাই, কিন্তু সালামটা আদব শিখাই দিয়েছেন তাসলিমা। অর্থাৎ সালাত পাঠাও, শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়াও চলবে, কিন্তু সালামটা পাঠাও ইখলাসের সাথে, আদবের সাথে। এই জন্য আউলিয়ায়ে কেরাম মিলাদ শরীফে যখন সালাম, আউলিয়ায়ে কেরাম যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়তেন, সালামের সময় দাঁড়ায় যেতেন। সে আদবের খেয়ালে আমরাও দাঁড়াই। এটা মুস্তাহাব মুস্তাহসান মনে করি। এই ব্যাপারে আমার লিখিত ফতুয়ার কিতাব আছে, দেখে নেবেন। তারপরে হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যদি শরীয়তের সকল নিয়ম মেনে এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহ করে, উক্ত বিয়ে অমান্য করে আগের বিয়ের তালাক ব্যতীত যদি মেয়ের বাবা জোরপূর্বক তার মেয়েকে অন্য কোথাও আবার বিয়ে দেয়, সেই বিয়ের ক্ষেত্রে বিষয়টা কি? না, মেয়ে যদি না বালেগা হয়, বাবার অধিকার আছে হানাফি মাযহাবে, সে ছুটায় অন্য জায়গায় বিয়ে দিতে পারবে। কিন্তু মেয়ে যদি আকেলা বালেগা হয়, তখন বাবার পক্ষে আর জায়েজ হবে না ছুটায়া অন্য জায়গায় বিয়ে দেওয়া, ওটা না জায়েজ হবে, জুলুম হবে। এরূপ অর্থলোভী মা বাবার বিধান কি? তার মেয়ের ক্ষেত্রে আল্লাহ তারে কি শাস্তি দিবেন আমরা বলার কে? মিলাদ শরীফ পড়ার নিয়ম আছে কিনা? জি, আমরা যেভাবে পড়ি ওইভাবে পড়বেন। মানুষকে দাওয়াত করবেন, ভাই মিলাদ শরীফ হবে, লোকজন আসবে, ওযু গোসল করে আগরবাতি জ্বালাবেন, আতর ছিটাবেন, একজন বসে কোরআন তেলাওয়াত করবে, হামদ ও নাত পড়বে,
তারপরে দরুদ সালাম পড়বেন সবাই, তারপরে তাওয়াল্লুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, আদবের খেয়ালে দ্বারা একটু সালাম পড়বেন, এটি তো ভাই মিলাদ শরীফ। তারপর দোয়া করে বিদায় দিবেন। এত কত উত্তম পদ্ধতিতে আমরা পড়ি, ঠিক না? পুরুষ মহিলাদের নামাজ কি একরকম কিনা? না, পুরুষ ও মহিলার বডি স্ট্রাকচারে পার্থক্য আছে না নাই? পুরুষেরা গাছে উঠতে পারে, জি, মহিলারা কেন? বডি স্ট্রাকচারে কি আছে? পার্থক্য আছে। অতএব নামাজের আহকাম আরকাম যেহেতু বডির মাধ্যমে, তো কিছুটা তো পার্থক্য হবে স্বাভাবিক কারণেই। আর নজ দিয়েও প্রমাণিত আছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে শিক্ষা দিয়েছেন তারা যেন এমন ভাবে সাজদাতে যায় যেন তাদের সিনা উপরে থাকে, বকরির বাচ্চা যেন নিচে দিয়ে যেতে পারে। আর মহিলাদের শিক্ষা দেওয়া হয়েছে, একই হাদিস বুখারী শরীফে আছে, তারা যেন জবু থবু হয়ে সাজদায় যায়। কিভাবে? জবু থবু, একটু আড়ষ্ট হয়ে, এভাবে একটা দুইটা না। ফতোয়ার কিতাব কবিরিতে পুরুষ ও মহিলার নামাজের মধ্যে স্টাইলের মধ্যে অনেকগুলো পার্থক্য দেখানো হয়েছে। আরেকটা বড় পার্থক্য, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, মহিলার হাত বাঁধে কই? এটি তো বড় পার্থক্য। কথা বলেন। তিনটা সিয়াসিত্তা তিনটা কিতাবে এসেছে, অমিনা সুন্নাতি ওয়াদউল আকুফে আলাল আকুফে তাহতা সুররা। সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে, নাভির নিচে বাঁধবে পুরুষরা। তিরমিজিতে আসছে ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। সিয়াসিত্তা তিনটা কিতাবে নাভির নিচে হাত বাঁধার হাদিস আসছে। আর ওয়াইল ইবনে হুজুর থেকে যে হাদিসটা বলা হয় বুকের উপর বাঁধার, ওইটা আমরা বলি মহিলাদের জন্য। এখানেই তো পার্থক্য হয়ে যায়, এবার অনেক পার্থক্য আছে। দাজ্জাল আসলে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার অবস্থা কি হবে? একজন বক্তা খুব খারাপ কথা বলেছে, আমি সেটা বলতে চাই না। যে বক্তা বেয়াদবি করছে ওটা দাজ্জালেরই উত্তরসূরি। জাহেল জপট বক্তার তো এখন অভাব নেই দেশে, এক এক ব্র্যান্ডের বক্তা বেরিয়েছে, মোটিভেশনাল স্পিচার, স্কলার, বুঝলেন? কি হাঙ্গে বাঙ্গে জাঙ্গে বইলা মানুষকে, যুবকদেরকে উস্কানি দিয়া মাহফিল আর মাহফিল নাই, এগুলো হয়ে যাচ্ছে এখন কৌতুক অনুষ্ঠান, ঠিক না? আরে বেকুব বক্তা, দাজ্জাল তো মদিনা মুনাওয়ারায় ঢুকতেই পারবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা মুনাওয়ারার চারদিকে 7টা দরজায় 14 জন ফেরেশতা পাহারায় আছে। আল্লাহু আকবার। দাজ্জাল তো ঢুকতেই পারবে না, বক্তার এটা খবরই নাই। ফরজ নামাজের সময় মুক্তাদি কখন দাঁড়াবে? আরে ভাই, নামাজ শুরু হইলে দাঁড়াবে। প্রশ্ন করবেন একামত কখন দিলে দাঁড়াবে? দেখুন, একামত শুরুর আগে মুসল্লি ইমাম দাঁড়ায়া একামতের অপেক্ষা করা সুন্নতের খেলাফ, মাকরু, যা জামিউর রুমুজ কিতাবে এসেছে। যদি একান্তই মুসল্লিরা দাঁড়াতে চায়, একামত শুরুর পরই দাঁড়াবে। যখন দাঁড়াক, আল্লাহু আকবার বললে দাঁড়াক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে দাঁড়াক, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে দাঁড়াক, সমস্যা নাই। কিন্তু একামত শুরুর আগে দাঁড়ায় থাকা সুন্নতের খেলাফ। একামতটা দেওয়া হয়েছে দাঁড়ানোর জন্য, অতএব আপনি আগে দাঁড়াবেন, এটার কোনো সুযোগ নাই। এখন উত্তম কি? উত্তম হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো। রাদ্দুল মুখতার, দুররে মুখতার, গায়াতুল আওতার, জামিউর রুমুজ, অনেকগুলো কিতাবের ফতোয়াটা আমি আমার শব্দে বলতেছি। ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইনদাল হাই আলাতাইন ইনদা উলামা ইনা সালাসা। আমাদের 3 বড় ইমামের মতে, আবু হানিফা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, 3 জনের মতে ইমাম ও মুক্তাদি উভয় সবাই দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ। এটাকে ইবনে আবিদিন শামী মুস্তাহাব বলছেন, কিন্তু আমি তাহকিক করে দেখছি এটা সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই দাঁড়াতেন সব সময় যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলতেন। আর হযরত আনাস ব্যক্তিগত কোনো আমল করেন নাই, কারণ আল্লাহর হাবিবের নির্দেশ ছিল সাহাবায়ে কেরামের প্রতি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মসজিদের মাইক দিয়ে কি বলা যাবে না? আমাদের মসজিদে মানুষ মারা গেলে মসজিদের মাইক দিয়ে কি বলা যাবে না আমাদের মসজিদে
ইমাম সাহেব বলেন, পরে আমি মাইক দিয়ে কই এতে আমার কোনো গুনাহ হবে? দেখুন ভাই, মসজিদের জন্য যে সম্পদ ওটা ওয়াকফ হয়ে যায়। ফতোয়া কাজীখানে আসছে, মসজিদের মোমবাতি থেকে আপনার ঘরের মোমবাতি ধরানো না জায়েজ। এখন মসজিদের মাইক যে কিনছেন ওটা ওয়াকফ হয়ে গেছে না? বিদ্যুৎটা ওয়াকফ না? আর আপনার বাবা মারা গেছে, ওটা আপনি মসজিদের মাইক দিয়ে বলবেন জায়েজ তো আসলেই হবে না। কিন্তু যদি মাইক দান করার সময় দাতা নিয়ত করে আজানও হবে, ওয়াজও হবে, ঘোষণা হবে, তাইলে জায়েজ, তাইলে সমস্যা নাই। কিন্তু বর্তমানে মানুষ তো জাহেল বেশি, আপনারা গরু হারাইছে এগুলো বলবেন না, বাচ্চা হারায় গেছে বলবেন না, টিকা দিবেন এগুলো বলবেন না, এগুলো তো বিনা শর্তে হারাম। আর মানুষ মারা গেছে, সেই যে বলল আমার বাবা মারা গেছে একটু বলে দেন, তাকওয়ার খেলাফ হইল, বইলা দিয়েন, ওই লোকটা কষ্ট পাইয়া দিন হারা হইতে পারে, লোকটা কি হইতে পারে। কিন্তু এখন থেকে মাইক কেনার সময় নিয়ত করবেন, ওয়াজও হবে, নামাজও হবে, ঘোষণাও। স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামী তার লাশটা দেখতে পারবে না, খাট ধরতে পারবে না, কবরে লাশটা নামাইতেও পারবে না। এই ফতুয়া কোন মৌলী সাহেব দিছে, এর 10টা দৌড়া লাগান। স্ত্রীর চেহারা দেখবে না, এটা ঠিক আছে, কিন্তু সে তার লাশ, স্ত্রীর লাশ নামাইতে পারবে, কোনো বাধা নাই। কবরেও নামতে পারবে, কোনো বাধা, লাশ ধরতেও পারবে, কবরেও নামতে পারবে, শুধু চেহারাটা। এত কঠিন ফতুয়া দিলে মানুষ তো সব ব্রেন স্ট্রোক করবে। স্বামী তার স্ত্রীকে বাবার নাম নিয়ে 3 তালাক দেয়, কিছুদিন পর কোনো বিয়া ছাড়া তারা ঘর সংসার করে। আহা, বাবার নাম নিতে হবে না। স্বামী যদি স্ত্রীকে বলে আনতে তালেক, কয়বার? 3 বার। কয়বার? আনতে তালেক, আনতে তালেক, আনতে তালেক, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, এটা তালাকে মুগাল্লাজা, হারাম, 3 তালাক হয়ে গেছে। আবেগে পরে আপনারা একটা জঘন্য কাজ করেন কিছু বাঙালি, রাগের মাথায় বউকে বলেন তুই তালাক, তোর মায় তালাক, তোর নানি তালাক। আবার অনেকে রাগ সামলাইতে না পারলে বলে তোরে দিলাম 100 তালাক, 200 তালাক, 300 তালাক, তালাক হবে 3টাই। কয়টা? এই কাজগুলো আপনারা করেন, করবেন না। 3 তালাক আপনি দিয়ে দেবার পর এই স্ত্রী আপনার জন্য হারাম। এটা কি? এই স্ত্রীকে আর আপনি বিয়ে করতে পারবেন না। একটা সুরত আছে, ইদ্যত পালনের পর আপনার বউ অন্যত্র বিয়ে বসবে। ওই স্বামী কোনো কারণে যদি ছেড়ে দেয় কখনো, ইদ্যত পালনের পর আবার আপনি আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবেন। এখন বাংলাদেশে মানুষ বিপদে পড়লে আলেমরা একটা সুরত বাইর করছে, নিকৃষ্ট না জায়েজ। নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্ট না জায়েজ না, নিকৃষ্ট জায়েজ। বিপদে পড়ে বউ তালাক দিয়ে দিচ্ছে, এখন বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকায়া কান্নাকাটি করে। আলেমরা তখন হিলা দেয়, হিলা কি দেয়? কোন একটা বুড়ারে বুঝায় দেয় আপনি কয়দিন রাখবেন, মুখে কয় না, কইলে তার বিয়েই হবে না। বুড়াও বুঝে নেয় আমার মতো দাঁত ছাড়া কান ছাড়া মানুষের কাছে বউটা দিতেছে কেন। কথা বলেন। ইদ্যত পালনের পর কারো কাছে বিয়ে দিলেন, ওই লোকটা এশার ইঙ্গিতে বুঝলো যে আপনারে ছেড়ে দিতে হবে, কয়েকদিন রেখে ছেড়ে দিল, আবার আপনি ইদ্যত পালনের পর বিয়ে করলেন। এটা হচ্ছে হিলা বা বাহানা, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ, অর্থাৎ থুতু নিক্ষেপ করে থুতু আবার চেটে খাওয়া। শেখ, স্বামী স্ত্রীর ঝগড়াবশত স্বামী স্ত্রীকে 2 তালাক দিয়ে ফেলে 3য় তালাক দেওয়ার সময় তালাক দেওয়া ব্যক্তি মুখ চেপে ধরে তার ভাই, তারপর সে আর কিছু বলতে পারেনি। এটা 2 তালাক হয়েছে রাজেই, রাজাত করা যাবে। 3য় তালাক মুখ থেকে বের হয় নাই। রাজাত হচ্ছে কি আবার কাজী ডাকার দরকার নাই, আপনি তাকে আদর করে চুমা দিয়ে দিলেই হবে। কিন্তু আপনার ভাগ্যে থাকবে কয়টা তালাক, জীবনের জন্য জমা থাকবে কয়টা? হয়েছে তো সব। দোয়ার লিস্ট কই? আমার যুবক কলজার টুকরা যুবকদের নামগুলো চাই আমি। দাও দাও দাও, নাম দাও আমার কাছে। এখানে যে যুবকগুলো খুব বেশি কাজ করেছে, আমি সবার জন্যই দোয়া চাই। আলহাজ আবু মুসা, মাওলানা ফয়জুল আলম, শাহ আলম মজম, সালেউদ্দিন, সেলিম রেজা, বেল্লাল হোসেন, হারুন রশিদ, আরিফ বিল্লাহ, আশরাফ নয়ন, হাফেজ জুলকারনাইন, এদের জন্য দোয়া করবেন। এবং আরিফ বিল্লাহ বাবা মা ও মৃত দাদির জন্য দোয়া চেয়েছে। আশরাফুল হক নয়ন
তার মৃত পিতা সিরাজুল হকের জন্য দোয়া চেয়েছে, আলাউদ্দিন দর্জির জন্য দোয়া চাওয়া হয়েছে, আরিফ কন্ট্রাক্টরের জন্য দোয়া চাওয়া হয়েছে, জামাল, এটা কি লিখছে, হ্যাঁ, বুসার জন্য দোয়া চেয়েছে, বুসা ব্যবসায়ী, তুষা ব্যবসায়ী। তোমরা একটা মানুষের নামও লিখতে পারো না, কি ব্যবসা করে এটা তো বলার দরকার নাই। একজন ব্যবসায়ী জামাল নাম দোয়া চেয়েছে, দোয়া করবেন। মাহফিলের সকল সদস্যের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আসুন ভাই, আমরা মুনাজাতের আগে একটু সালাত ও সালাম পড়ে নেই, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে। পারবো না? মহব্বতে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বখতি কা চমকে সিতারা হাজিরি কা হো ইশারা দেখে কান রোজা প্यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ختم الله بهم نبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার তিনটা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসীর নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসীর নিয়ে যাবেন। বুখারী শরীফের প্রথম যে হাদিস, নিয়তের হাদিস, তার উপর একটা গ্রন্থ নিয়ে যাবেন। যারা আমাদের আব্বাসী মঞ্জিল জামিয়াতে মাদ্রাসায় পড়তে চায় আপনার ছাত্ররা, সেই সুযোগ আছে, এই কাগজটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কিছু বলবো? ইনশাআল্লাহ আমি তোমাকে আলাদা ডাকবো। আমি দোয়া চাই আমাদের বংশের মুরব্বী চাচা গদ্দিন হোসেন পীর আল্লামা হাসনাইন আহমদ সিদ্দিকী জৌনপুরী রহমতুল্লাহর জন্য। আপনাদের প্রাণের মানুষ ছিল। এই ভোলাতে যত উন্নয়ন, সমৃদ্ধি, বরকত মাওলানা হাসনাইন আহমদ জৌনপুরী রহমতুল্লাহর দোয়া। আজ উনি নাই। ওনার মেজো ভাই যিনি আসতেন সৈয়দেন সিদ্দিকী, উনিও নাই। এখন ওনার ছোট ছেলে, ছোট ভাই উসামা সিদ্দিকী আছেন, উনি আসবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে আমার ছোট ভাই মানে হাসনাইন সাহেবের ভাতিজা মহসিন সিদ্দিকী জৌনপুরী, তিনি আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ হায়াত দারাজ করলে আগামী তো আসবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা মজম বাজার জামে মসজিদ বাজার ব্যবসায়ী দারুস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে বিদায় লগ্নে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত আল্লাহ তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সারাটা রাত পার করে দিচ্ছে তোমার বান্দারা, কিসের আশায় মাবুদ তুমি ভালো জানো। শুধু তাদের মনের আরতি, তারা ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তোমার জান্নাত চায়। রব্বুল আলামিন তোমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত হতে পেরেছে, এর চেয়ে বড় কিছু পাওয়া নাই। সেই দিক তাকায়া আমাদের গুনার দিক নজর না দিয়ে আল্লাহ আমি সহ এই হাজার হাজার পাপী তাপী পুরুষ আর পর্দার আড়ালের নারীদেরকে তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ গুনার বোঝা কাঁধে করে নিয়ে তাদের মধ্যে যাদের ঈমান আছে নেক আমল নিয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আর তাদের কবরগুলোর আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলে বসে আছেন। অবলা সরলা সতী সাধ্যী মা বোনদের মনে কত দুঃখ আছে, কষ্ট আছে, কাউরে বলে না, লজ্জায় তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়, লজ্জায় কাউরে বলতে পারে না। আমার মা বোনদের মধ্যে এমনও তো মা বোন বিধবা আছে, স্বামীহারা সন্তান কথা শোনে না, নাফরমানি করে, মায়ের মনে ব্যথা দেয়, সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, একটি বারের জন্য কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া করে না। এরকম যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ তাদের সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। রব্বুল আলামিন আমার বোনদের মধ্যে যারা কুমারী আছে, যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কষাঘাতে বিয়ে হয় না, রাত জেগে চোখের পানি
আঁচল দিয়া মুছে দেয়, লজ্জায় কাউরে বলে না। এই রকম যত কুমারী বোন হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার, চরিত্রবান, সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ বুরহানুদ্দিনের কলিজার টুকরা যুবকগুলোরে আমার কবুল করে নাও, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও। আল্লাহ সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। তাদের প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যেতে চায় বিদেশ যাওয়া সহজ করে দাও। বিয়ে করছে দাম্পত্য জীবন সুখী বানায় দাও। আল্লাহ মজম বাজারকে তুমি ঝড় থেকে, তুফান থেকে, নদী ভাঙ্গা থেকে, বৃষ্টি থেকে, আপদ থেকে, বিপদ থেকে রক্ষা করো। ওদের ব্যবসায় বরকত দাও যেন প্রতি বছর তারা এই বিশাল মহা সম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল করতে পারে। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়াল হিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। গভীর রাত চলছে, মাথাটা নত করুন, চক্ষুটা বন্ধ করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আসমানি বিসমানি হাওয়াই সব বালা মুসিবত থেকে আব্বাস হুজুরকে হেফাজত করেন, তার আহালকে হেফাজত করেন, তার আত্মীয় স্বজনকে হেফাজত করেন, তার বংশধরকে হেফাজত করেন। আল্লাহ যত ষড়যন্ত্র চলছে বাংলাদেশের দেশে বিদেশে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, সকল ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন। আল্লাহ তাআলা হক কথা বলিষ্ঠ কণ্ঠে বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বলার জন্য আব্বাস হুজুরকে কবুল করেন। তাহরিকে খতমে নবুয়তের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ নূর নবীর উসিলায় আমাদের মুনাজাত কবুল করেন। আল্লাহ হুজুরের জবানকে আল্লাহ আরো সুন্দর করে দেন। আল্লাহ হুজুর অসুস্থ, আল্লাহ হুজুরকে আমাদের মাঝে দীর্ঘজীবী করে দেন। আল্লাহ হুজুরকে আমাদের মাঝে দীর্ঘজীবী করে দেন। ইয়া শাফিআল আবরার, ইয়া শাফিআল আবরার, ইয়া শাফিআল আবরার। আল্লাহ হুজুরের শায়খ আরো প্রশস্ত করে দেন। আল্লাহ কোরআন হাদিসের কথা যেন আরো সুন্দরভাবে আমাদেরকে শোনাইতে পারে। প্রত্যেকেই বাবার দোয়া, মায়ের দোয়া করেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان
أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.